আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। উম, পরিচয় আগেই দিয়ে ফেলছিলাম আগের ক্লাসে, তো আজকে আর ডিটেলে যাচ্ছি না, ঠিক আছে? আগের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে অনেক ডিটেলে দেখছিলাম আর কি, মানে সিম্পল সিম্পল কিছু প্রবলেমও দেখছিলাম যে আমরা ইফ এলস, হ্যাঁ মানে আহ, এই রিলেটেড কিছু প্রবলেম আমরা দেখছি, তাই না? এন্ড ইফ এলস আমরা এগুলোকে হচ্ছে গিয়ে কি বলা হয়, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট পাইথনে। তার কারণ কি, এই যে ইফ এলস বা এই লুপ, যাই বলি না কেন, এই সবকিছু হচ্ছে আমার প্রোগ্রামটা কোন দিকে ফ্লো করবে, কিভাবে ফ্লো করবে সেটাকে কন্ট্রোল করে, ঠিক আছে? লাইক একটা মানে যেমন ইফ এলস এর কথা যদি বলি, সেটা কি করে যে আমার প্রোগ্রামটা কোন দিকে যাবে, কোন ডিসিশন নিলে, মানে কোন কন্ডিশন আসলে আমার কোন ডিসিশন নেওয়া হবে, সেই অনুযায়ী কোন দিকে যাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে সেভাবে একটা আমার প্রোগ্রামের ফ্লোকে কন্ট্রোল করে। ওকে, তো আগের ক্লাসে ছিল হচ্ছে সিলেকশন, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আমরা পড়েছি। আজকে ক্লাসে আমরা পড়বো হচ্ছে রিপিটেশন, দ্যাট মিনস হচ্ছে যে লুপিং আর কি। তো তোমরা হচ্ছে যেই মানে পাইথনের মেইন যে ক্লাস, সেখানে তো হচ্ছে এই লুপিং এর অনেক কিছুই স্যার দেখিয়েছেন, রাব্বানি স্যার। আমি তাও জাস্ট বেসিক লেভেল থেকে যতটা পসিবল সেটা আমি দেখানোর ট্রাই করব। হ্যাঁ, মানে আমি বেশি আহ, ইয়েতে যাব না। যে জিনিসগুলো তোমাদের জানলে তোমাদের নেক্সট টার্মে যে সি প্রোগ্রামিং, তোমাদের কি সি প্রোগ্রামিং কি এবার আছে নাকি নেক্সট টার্মে আছে? নেক্সট টার্মে স্যার। আচ্ছা, তো তোমাদের নেক্সট টার্মে হোপফুলি কাজে লাগবে। ল্যাঙ্গুয়েজ হয়তো আলাদা, বাট কনসেপ্ট সেম, ঠিক আছে? এই ফর লুপিং বা লুপ বলো বা ইফ এলস বলো, সেগুলো। তো কালকে আমি বলছিলাম যে লুপিং আমরা কেন ইউজ করি, তাই না? ফর এক্সাম্পল ধরো যে তোমার কোনো একটা কাজ তোমাকে অনেকবার করতে হবে। হ্যাঁ, তো তুমি কি করলা যে সাপোজ এই যে এইখানে আমি কি বললাম যে হ্যালো ওয়ার্ল্ড এই লাইনটাকে 10 বার প্রিন্ট করতে। হুম, তো এটা কি আসলে এই 10 বার এভাবে লেখাটা কি আসলে এফিশিয়েন্ট হবে, নাকি হচ্ছে তুমি যদি সিম্পল একটা এক লাইনের একটা কোড লিখে দাও, যেটা দিয়ে হচ্ছে মানে একটা লুপের মতো, হুম, যে এটা এইটাই 10 বার হচ্ছে গিয়ে লুপ আকারে প্রিন্ট হবে, সেটা এফিশিয়েন্ট হবে? ডেফিনেটলি একটা লুপ ইউজ করা এফিশিয়েন্ট হবে, তাই না, বারবার এটা লেখার থেকে। হ্যাঁ, তো দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারি যে আচ্ছা, তো তো using loop statement we can easily solve this problem without writing the print statement 10 times. Okay, so আর looping এর ক্ষেত্রে, in looping a sequence of statements are executed until some conditions for termination of the loop are satisfied. হ্যাঁ, তো তার মানে কি যে এই যে এই একই স্টেটমেন্ট, এটা হচ্ছে গিয়ে বারবার এক্সিকিউট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না একটা সার্টেন কন্ডিশন স্যাটিসফাই হয়। ফর এক্সাম্পল আমি যে এটা বললাম যে এই প্রিন্ট স্টেটমেন্টটা, হ্যাঁ, এটা আমি কয়বার বলছি, যে 10 বার। এই যে আমার কন্ডিশনটা কি, যে এই যে একটা সাম কন্ডিশন বলা হয়েছে, তাই না? তো এই কন্ডিশনটা হচ্ছে 10 বার এটাকে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, তো যখনই হচ্ছে 10 বার হয়ে যাবে তখন তার স্যাটিসফাই হয়ে যাচ্ছে কন্ডিশনটা। সো তখন হচ্ছে মানে ওই কন্ডিশনটা স্যাটিসফাই হওয়ার আগ পর্যন্ত সেটা প্রিন্ট হতেই থাকবে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে লুপ। তো আমরা সবাই জানি যে লুপ হচ্ছে কি কি ধরনের আছে, while লুপ আছে, ফর লুপ আছে, সিটা আরেকটা আছে হচ্ছে ডু while লুপ। কিন্তু পাইথনে আবার হচ্ছে ওই ডু while লুপটা নাই। পাইথনে মেইনলি এই দুইটা লুপ খুব ইউজ করা হয়, while লুপ আর হচ্ছে ফর লুপ। মেইনলি ফর লুপটাই অনেক ইউজ করে আর কি। তো যাই হোক, নেস্টেড লুপও তো আছে পাইথনে। হ্যাঁ হ্যাঁ, নেস্টেড লুপ ওয়াজ, বাট বেসিক তো এটাই আর কি, তাই না? ইয়েস স্যার। ওকে, তো এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে while লুপ অর ইনডিফিনিট। তো এই while লুপটা দেখো কি বলা হয়েছে সংজ্ঞা, যে the while loop is somewhat similar to an if statement. ওকে, আমরা যে আগের ক্লাসে যে if স্টেটমেন্টটা পড়ে আসছিলাম, while লুপটা কাইন্ড অফ একদম ওরকমই কাজ করে। হ্যাঁ, তো এটা কি হয় যে এটার ভিতরে দেখো, এই যে আমি যদি এখানে এই ছবিটা দেখি, যে এটার ভিতরে while লুপের আন্ডারে একটা কোড থাকে। হ্যাঁ, সেটাকে হচ্ছে এক্সিকিউট করে। হাউএভার অ্যাজ অপোজ টু ইফ স্টেটমেন্টের সাথে ডিফারেন্সটা কি, ইফ স্টেটমেন্টের সাথে ডিফারেন্ট হচ্ছে এই ভিতরের এই ওয়াইল কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায়, তাহলে এর ভিতরে যে কোডটা আছে সেটা ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে
যতক্ষণ না এই কন্ডিশনটা ফলস হয়। তো আমি জাস্ট সিম্পলি বলি যে ধরো এখানে হচ্ছে ইফ ছিল, হ্যাঁ, ইফ n ইজ গ্রেটার দেন 0, তখন কি হইতো এই জিনিসটা, এখানে কত f এর ভ্যালু 5, 5 কি 0 থেকে বড়, তাই না? ইফ n গ্রেটার দেন 5, তখন কি এটা খালি একবারই হচ্ছে এক্সিকিউট হইতো না ভিতরে? ইয়েস স্যার। হ্যাঁ, বাট এখন কি হচ্ছে দেখো, এইটা ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে বারবার যতক্ষণ পর্যন্ত না এই যে এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেমন এখানে দেখো কি করা হচ্ছে যে প্রিন্ট n দিয়ে দেন n এর ভ্যালু কি করা হলো, এক ডিক্রিমেন্ট করা হলো, এক কমানো হলো। তো কমানোর ফলে এখন n এর ভ্যালু কত হয়ে গেছে, 4। হ্যাঁ, হ্যাঁ তো 4 হয়ে যাওয়ার পরে দেন এখানে আসবে, এখানে এসে এখন আবার দেখলো যে 4 এর ভ্যালু কত, 0 থেকে বড়, সো কন্ডিশনটা ট্রু, সো এখানে আবার ঢুকলো। এরকম করে করে ঢুকতে ঢুকতে দেন যখন n এর ভ্যালু যখন একটা সময় হচ্ছে 0 থেকে ছোট হয়ে যাবে, হ্যাঁ, তো তখন এখানে এসে দেখলো কি যে বা 0 হয়ে যাবে আর কি, 0 তো গ্রেটার দেন 0 হয় না, এটা তো আসলে ফলস। তো যখনই 0 হয়ে যাচ্ছে তখনই n এর ভ্যালুটা, তখন কি হচ্ছে এখানে কন্ডিশনটা ফলস, ফলস হয়ে গেল। তো তখন কি হবে, এটা আর ভিতরে যাবে না, এক্সিকিউট করবে না, তখন সেটা বাইরে হয়ে আসবে। সো ইফ এর সাথে ওয়াইল কন্ডিশনটার কি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো? ইফে হচ্ছে যে কন্ডিশনটা, সেটা যখন একবার ট্রু হয়ে যায় তখনই হচ্ছে গিয়ে ভিতরের কোডটা এক্সিকিউট করে দেন বের হয়ে আসে, ঠিক আছে? আর এখানে যায় না। আর ওয়াইল লুপটা মানে ওয়াইলটা কি হয় যে ওয়াইলের যে কন্ডিশন সেটা যদি ট্রু হয়, এটা ততক্ষণ তাহলে পর্যন্ত চলতে থাকবে, হ্যাঁ রাইট, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না আমাদের এই ওয়াইলটা ফলস কন্ডিশনটা হয়। ফলস হয়। গুড, ঠিক আছে? তো এই যে এখানে আর কি এরকম, হ্যাঁ, যখনই যে ফলস হয়ে যাবে তখনই কি হয়ে যাবে, এটা এখানে এসে এখানে চলে আসবে, ঠিক আছে? তো আর দেখো তাহলে আমি এটাকে ইজিলি, হ্যাঁ, এই while লুপটাকে ইজিলি আমি হচ্ছে ইনফাইনাইট লুপ কিভাবে করতে পারি, আমি যদি এখানে n এর ভ্যালুটা না কমাইতাম, এই লাইনটা যদি না লিখতাম, তখন কি হইতো, এটা ওই যে 5 শুধু ওইটা 5 দিতে থাকতো সিরিয়ালে। তাই না? এটা সারা জীবন এখানে হচ্ছে গিয়ে এই যে এই দুইটা লাইন প্রিন্ট করতে থাকতো, হ্যাঁ। তাই না? মানে ইয়েস এখানে তো স্যার। কোনো আমি বা কিছু দিই নাই যে এই লুপ থেকে বের হওয়া যাবে এরকম কিছু, এরকম কোনো কন্ডিশনই দিই নাই, এই জন্য তাই না? এটা চলতেই থাকবে। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে হচ্ছে গিয়ে একটা ইনফাইনাইট লুপ বলতে পারি, ঠিক আছে? এখানে হচ্ছে এটাই সমস্যা যে আমরা এখানে কোনো কন্ডিশন দিই নাই যেটা যেটা দিয়ে মানে মানে স্যাটিসফাই হবে যে এটা আহ, এখানে ফলস হবে আর কি কন্ডিশনটা। ওকে, আচ্ছা, আর এটা কি যে আমি যদি n এর ভ্যালু 0 করি, দেখো n এর ভ্যালু যখন আমার 0 করা হচ্ছে তখন কি এটা একদম ইফের ইফের মতো কাজ করতেছে না? এটা মানে 0 মানে কি, তখন এই কন্ডিশনটা ফলস, তখন সে আর ভিতরেই যাবে না। ইফের ক্ষেত্রে কি ছিল, যদি আমার কন্ডিশন ফলস হয় তাহলে তো আর এটা এক্সিকিউট করবেই না ভিতরে, তাই না, এই যে ইয়েস এই স্যার। ব্লকের ভিতরে। সো দ্যাট ইজ ওয়াই যখন হচ্ছে ফলস হচ্ছে তখন কাইন্ড অফ ইফের মতোই কাজ করে। হ্যাঁ, তো while লুপটার কনসেপ্টটা আসলে ইফ ইফ থেকে আসছে এরকম। ওকে, তো এটা গেল আমাদের মোটামুটি একটা সিম্পল while এর কন্ডিশন, মানে while এর একটা কনসেপ্ট while লুপের। আর দেন হচ্ছে এবার আমরা আসি যে ফর লুপ। হ্যাঁ, ফর লুপকে আমরা কি বলতে পারি, ডেফিনিট লুপ বলতে পারি। হ্যাঁ, ইয়েস স্যার। কারণ হচ্ছে এখানে আমরা আমাদের একটা রেঞ্জ দেওয়া থাকে নরমালি। একটা রেঞ্জের মধ্যে করবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ডেফিনিট একটা লুপ, এটা মানে এখানে কোনো ইনফাইনাইট হওয়ার চান্স নাই, কারণ এখানে একটা রেঞ্জের মধ্যে হচ্ছে গিয়ে আমরা লুপটাকে চালাই নরমালি। হ্যাঁ, তো for loop is for loop is used to repeat I statement or a block of statements a specific number of times, ঠিক আছে? যত মানে একটা স্পেসিফিক নাম্বার আমরা বলে মানে অফ টাইমস হচ্ছে গিয়ে এই লুপটা চলবে। ওকে, যেমন এই যে এটাকে কিভাবে লেখা হয় দেখো, এই যে আমরা আগের ক্লাসেও দেখছিলাম, তোমরা হয়তো জানো, তাও আবার বলি। একটা ফর নেয়, ফর নিয়ে এখানে একটা ভ্যারিয়েবল ইউজ করা হয়, ঠিক আছে? আর হচ্ছে এখানে দেন একটা ইন ইউজ করে, ইন একটা এটাকে কিওয়ার্ড টাইপের। আর হচ্ছে কি কোথায় আমরা হচ্ছে কিসের মধ্যে আমরা চালাবো, একটা লিস্ট হতে পারে বা যে কোনো একটা স্ট্রিং হতে পারে, তাই না? তো এরকম একটা জিনিস থাকবে যেটার মধ্যে আমরা এই ভ্যারিয়েবলটাকে মানে এরকম করে রান করব বা লুপ চালাবো আর কি। দেন হচ্ছে এখানে আহ, এরকম করে দেন প্রিন্ট করতেছি। তো আমরা কি করতে পারি, ডেফিনিট লুপ আমরা এখানে শুধু যে
কি বলবো, এখানে যে ইন্টিজার ইউজ করছে, ইন্টিজার না হয়ে এগুলা স্ট্রিংও হইতে পারে, তাই না? তো যেমন আমরা যদি একটা ভ্যারিয়েবল নেই যেখানে হচ্ছে মানে একটা লিস্ট নেই আর কি, যেটার এলিমেন্ট গুলো হচ্ছে স্ট্রিং টাইপের। হ্যাঁ, তো এখন আমরা কি করতেছি, এখানে একটা ভ্যারিয়েবল নিলাম ফর ফ্রেন্ড ইন ফ্রেন্ডস। আমরা কি করব যে এই লিস্টে যেসব এলিমেন্ট গুলো আছে, হ্যাঁ স্ট্রিং এলিমেন্ট গুলো আছে, সেগুলোকে আমরা প্রিন্ট করব। তো তাহলে কি হচ্ছে, আমরা সিম্পলি এভাবে ফর ফ্রেন্ড এটা একটা ভ্যারিয়েবল নিলাম ইন ফ্রেন্ডস। তো তখন কি হচ্ছে দেখো, অটোমেটিক্যালি ফার্স্টের এই যে ফ্রেন্ডস এই লিস্টটা, এটা যে ফার্স্ট এলিমেন্টটা সেটা ফার্স্টে এই ফ্রেন্ড ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে। ওকে, স্টোর হয়ে দেন কি হলো, এখানে এসে হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডের ভ্যালু কি জোসেফ, এটা প্রিন্ট হয়ে গেল, তাই না? দেন আবার এখানে আসবে, এবার আসবে হচ্ছে গিয়ে এই ফ্রেন্ডস এর যে সেকেন্ড এলিমেন্ট গ্লেন, সেটা হচ্ছে ফ্রেন্ডের মধ্যে চলে আসবে, ফ্রেন্ড ভ্যারিয়েবলের মধ্যে। দেন আবার প্রিন্ট করবে হ্যাপি নিউ ইয়ার গ্লেন, ঠিক আছে? দেন সিম্পলি এরপরেরটা হচ্ছে গিয়ে হ্যাপি নিউ ইয়ার স্যালি, এটা প্রিন্ট করে দেন যখন শেষ হয়ে গেছে, ঠিক আছে, শেষ হয়ে গেলেও দেন হচ্ছে এখানে আমাদের প্রিন্ট ডান এটা দেখাচ্ছে। ওকে, সো মেইনলি আসলে ডিফারেন্স ডেফিনিট লুপ আর ইনডিফিনিট লুপ, যেটা মানে ফর লুপ আর হোয়াইল লুপ যদি মেইনলি বলি, ডিফারেন্স মেইনলি হচ্ছে গিয়ে হোয়াইল লুপ আমরা তখন ইউজ করি যখন আমরা অ্যাকচুয়ালি জানি না যে আসলে একটা ইয়ে কখন শেষ হবে, একটা কাজ। হ্যাঁ, আর ডেফিনেট লুপে হচ্ছে কি আমরা একটা ধরো এই যে এরকম একটা লিস্টের উপরে চালিয়ে দিচ্ছি, হ্যাঁ আমরা জানি যে হ্যাঁ এই টাইমের পরে শেষ হবে, ঠিক আছে? যদি এটা আমরা নাও জানি যে কখন শেষ হবে, তাও আমরা এটুকু জানি যে হ্যাঁ এইটা যখন লিস্ট একদম লিস্টে যে কটা এলিমেন্ট আছে সে কটা এলিমেন্ট মানে ম্যাক্সিমাম বা ওর্স্ট কেসে আর কি একদম শেষ পর্যন্ত গিয়ে দেন এই লুপটা শেষ হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা যে একটা ইয়ে বলছিলাম যে এই যে ইন জিনিসটা কি, এখানে আরেকটা ছিল যে ফর আই ইন এরকম একটা লিস্ট ছিল, তাই না? এখানে আই হচ্ছে এটাকে আইটারেশন ভ্যারিয়েবল বলে, ঠিক আছে? আর এখানে দেখো আমাদের এখানে সিকোয়েন্স, হ্যাঁ এটা হচ্ছে একটা 5 এলিমেন্ট সিকোয়েন্স। এখানে কি কি লেখা আছে যে আইটারেশন ভ্যারিয়েবল আইটারেটস থ্রু সিকোয়েন্স। তার মানে এই যে এই ভ্যারিয়েবলটা আমাদের এখানে লিস্টে কয়টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট, 5টা এলিমেন্টকে এই ভ্যারিয়েবলটা সিকোয়েন্স ওয়াইজ ট্রাভার্স করে। ওকে, বা আইটারেট করে এই ভ্যারিয়েবলটা, এই আইটারেশন ভ্যারিয়েবল আই বা যেই ভ্যারিয়েবলই থাকুক না কেন, সেটা হচ্ছে গিয়ে এটাকে সিকোয়েন্স ওয়াইজ লাইক ফার্স্টে 5 তারপরে 4 তারপরে 3 তারপরে 2 তারপরে 1 এরকম করে সিরিয়ালি সিকোয়েন্স ওয়াইজ আইটারেট করে ভ্যালুগুলোকে। হ্যাঁ, এবং এই যেই ভ্যালুটা আছে সেটাকে এই আই এর মধ্যে স্টোর করে দেন ওটাকে প্রিন্ট করে, এরকম আর। এবং এই যে এই ফর লুপের এই যে ভিতরে যে ব্লক, টোটাল ব্লকটা এটা কয়বার এক্সিকিউট হবে, এই যে আমাদের এই লিস্টে বা আমার এই যে কয়টা সিকোয়েন্স আছে, যেমন এখানে 5টা এলিমেন্ট আছে, সো ম্যাক্সিমাম 5বার হচ্ছে এক্সিকিউট হবে। আদারওয়াইজ যদি না আমরা এখানে ভিতরে আরো কোনো এক্সট্রা কন্ডিশন দিয়ে রাখি, ঠিক আছে? যদি কোনো এরকম এক্সট্রা কন্ডিশন না দিই তাহলে আমরা বলতে পারি যে নর্মালি এটা হচ্ছে 5বার এক্সিকিউট হবে। যদি এখানে ধরো 10টা এলিমেন্ট থাকতো তাহলে হচ্ছে এটা 10বার এই লুপটা এক্সিকিউট হইতো, ঠিক আছে? আর এই আইটারেশন ভ্যারিয়েবল এটা হচ্ছে এই প্রত্যেকটা ভ্যালু, এই যে the iteration variable moves through all the values in the sequence, প্রত্যেকটা ভ্যালু মানে ভ্যালুকেই হচ্ছে গিয়ে সে আইটারেট করে। ওকে, আর এখন যদি আমরা এটা একটা জাস্ট সিমুলেশন দেখি যে কিভাবে কি হচ্ছে, যে ফার্স্টে থাকে হচ্ছে কি আই ইন ফর আই ইন 5, হ্যাঁ আই এর ভ্যালুটা 5 হলো, 5 হয়ে দেন হচ্ছে প্রিন্ট করলো এই ভ্যালুটাকে। হ্যাঁ, তারপরে আবার আসলো দেন আই এর ভ্যালু হলো 4 হয়ে দেন আবার হচ্ছে ভ্যালুটাকে প্রিন্ট করলো, এরকম আই এর ভ্যালু 3 আই এর ভ্যালু 2 আই এর ভ্যালু 1 করে প্রিন্ট করার পরে যখনই দেন আর কিছু থাকে না, একদম লিস্টের লাস্টে চলে আসে, সে তখন কি করে দেয়, ওই লুপ থেকে বের হয়ে আসে ডান। এ পর্যন্ত কি বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা এখন আমরা আসি যে এই যে ব্রেক, হ্যাঁ এই ব্রেক আমরা আগের ক্লাসে একটা ব্রেক নিয়ে পড়েছিলাম না, যে ব্রেক জিনিসটা কনসেপ্ট। ইয়েস স্যার। জি স্যার। তো আমরা যদি নর্মালি ধরো যে আমাদের পুরা লুপ আসলে মানে না ট্রাভার্স করে জাস্ট মাঝখান দিয়ে হয়তো গিয়ে আমরা হচ্ছে ব্রেক করে দিতে চাই, ঠিক আছে? তো তখন হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, মানে একটা লুপকে জাস্ট সিম্পলি আসলে ব্রেক করে দাও। হ্যাঁ, তো দ্য ব্রেক স্টেটমেন্ট এন্ডস দ্য কারেন্ট লুপ, এটা জন্য আমরা হচ্ছে ব্রেক এইটাকে ইউজ করি যে ব্রেক
statement ends the current loop and jumps to the statement immediately following the loop. এখানে দেখো আমরা যখনই ব্রেক ওয়ার্ডটা ইউজ করব সেটা কি হবে, ইমিডিয়েটলি যেই while লুপের যেই লুপের মধ্যে আছে সেটা থেকে বের হয়ে এই যে দেখো while লুপের সাথে একদম সমান সমানে যেই ইন্ডেন্টটা আছে আর কি, যেই স্টেটমেন্টটা আছে, হ্যাঁ আমি যখন এখানে ইন্ডেন্ট দিচ্ছি তার মানে কি বুঝে যে এই লাইনটা আসলে এই while লুপের আন্ডারে, তাই না? কিন্তু এই Yes, প্রিন্ট sir. কিন্তু while লুপের আন্ডারে না। তো অনেক সময় একটা কনফিউশন থাকে যে ব্রেক করলে আসলে এটা কোথায় যায়, হ্যাঁ জাম্প করে আসলে কোন পয়েন্টে যায়। এটা হচ্ছে পাইথন এটা খুব ইজি, যে এই যে দেখো একদম নেক্সট যে স্টেটমেন্টটা তোমার একদম while এর সাথে একদম নিচে নিচে আছে সেটাতে হচ্ছে গিয়ে সে যাবে। ওকে, তো এখন আমরা এখানে কি করতেছি দেখো, আমরা এটা একটা অবভিয়াসলি এখানে একটা ইনডিফিনিট লুপ আর কি while, হ্যাঁ আমরা এখানে কিন্তু জানি না যে আসলে কখন শেষ হবে। কিভাবে দেখো, while true, এই যে এইটা কি জানো তোমরা এই জিনিসটা কি? বুলিয়ান। হ্যাঁ রাইট, মানে এটা হচ্ছে অলওয়েজ, মানে এই কন্ডিশনটা আমরা বলেই নিছি যে হ্যাঁ এটা ট্রু, ঠিক আছে এটা ফলস না, বলেই নিচ্ছি যেটা অলওয়েজ ট্রু। হ্যাঁ এখন আমি কি করব যে দেখো একটা লাইন নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, দিয়ে একটা ইনপুট নিব, একটা স্ট্রিং ইনপুট নিব। ওকে, তো স্ট্রিংটা কি আসতেছে, আমি ধরো ফার্স্টে লিখলাম হ্যালো দেয়ার। তো এখানে এটা কি বলে বলতো, মানে কি মিন করতেছে আমাকে একটু বলতে পারবা একটু? এখানে বলতেছে যদি লাইনটা যদি ডান, লাইনটা ডান হলে, লাইন যদি ডান হয় তাহলে স্যার এটা ব্রেক হয়ে যাবে, তাহলে পরবর্তী স্টেটমেন্ট ওইটাতে যাবে। আর ইনপুট নেবে প্রথমে, তারপরে ওইটা হ্যাঁ। যদি ডানের ইকুয়াল হয় তাহলে ব্রেক করবে, তাহলে আর ডানের ইকুয়াল না হইলে প্রিন্ট করবে। প্রিন্ট করবে। আচ্ছা স্যার, Right. ডানের ইকুয়াল যদি না হয় তাহলে তো প্রিন্ট করবে সে ডান, এটা প্রিন্ট করবে না। নরমালি হচ্ছে যদি আমি সাপোজ যে কোনো একটা ইনপুট নিচ্ছি, হ্যাঁ মানে টাইপ করতেছি একটা সেন্টেন্স, যেটাই যা ইচ্ছা, ঠিক আছে, এটা তখনই ব্রেক করবে যদি আমি, হ্যাঁ আমি ইনপুটে যদি ডান লিখি। ওকে, আদারওয়াইজ ধরো আমি ডান লিখলাম না, তো তখন এখানে আসলো, এখানে এসে লাইনটা কি ডানের সমান হয়েছে? না, মানে নাই, তার মানে আমাদের এই ভিতরে কিন্তু যাচ্ছে না, তাই না? ইফের ভিতরে এটার ভিতরে যাবে না। তখন এখানে আসবে, এখানে এসে জাস্ট আমি যে লাইনটাই লিখছি ধরো হ্যালো দেয়ার, সেটা এখানে প্রিন্ট হয়ে গেল, তাই না? দেন আবার কি হলো, আবার এখানে আসবে, অবভিয়াসলি এখানে এটা এটা অলওয়েজ এটা সারা জীবন চলতে থাকবে। স্যার হ্যালো দেয়ার এটা কোথায়? হ্যালো দেয়ার এটা হ্যালো দেয়ার আমি টাইপ করব, আচ্ছা আমি দেখাই, দাঁড়াও দেখো এখানে আমরা এভাবে কি নেই, নরমালি একটা কিছু ইনপুট নেই না? ইনপুট। আচ্ছা ধরো আমি এখানে কিছু, এটা অবশ্য না দিলে ইনফাইনাইট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে গিয়ে রান করি, দেখো এই যে আমি ধরো এখানে হ্যালো দেয়ার দেখলাম, হ্যাঁ ইন্টার দিলাম, এই যে হ্যালো দেয়ার লিখলাম। আচ্ছা এখানে একটা জিনিস দেই যে এটা তো আচ্ছা এটা একটু শেষ, ধরো এই যে যখনই আমি ডান লিখবো তখনই হচ্ছে গিয়ে এটা বের হয়ে গেছে, তাই না? আবার দেখো ইনসার্ট ইউর সেন্টেন্স, হ্যাঁ ধরো আমি একটা কিছু দিলাম, সাপোজ ইন্টার দিলাম, এটা কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল না যে এটা দিয়ে? তার কারণ কি, আমি যেই ওয়ার্ডটা ধরো দিছি সেটা কি আমার ডানের সমান হয়েছে? না, হয়নি। হয় নাই, কিন্তু দ্যাট ইজ ওয়াই এখানে আসেই নাই, এটা এখানে এসে কি করলো, ওই লাইনটাকেই প্রিন্ট করে দিল, তাই না? আমি এটা যত ইচ্ছা যা ইচ্ছা দিব না কেন, এটা কিন্তু এই যে দেখো অলওয়েজ চলতে থাকবে। এটা তখনই এন্ড হবে যখনই আমি ডান লিখবো, এই যে ডান যখনই দিচ্ছি তখন কি হবে বলো, এটার সাথে এটা মিলে যাবে না?
ইয়েস স্যার। মিলে গিয়ে তখন এইখানে ঢুকবে, এই যে এই ব্লকে ঢুকে ব্রেক হয়ে যাবে, এই লুপ থেকে বের হয়ে এখানে চলে আসবে, তখন কি হবে, এটা প্রিন্ট করবে। দেখো ইয়েস স্যার। দেখছো জিনিসটা বুঝে গেছে? স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো। যদি এমন হয় যে দুইটা ফর লুপ আছে, একটা ফরের ভিতরে আরেকটা ফর, আর তো সেকেন্ডার ভিতরে এই ব্রেক ব্রেক স্টেটমেন্টটা দেওয়া, তাহলে কোনটা থেকে বের হবে মানে? ভিতরেরটা থেকে বের হওয়ার কথা। সেকেন্ড যেটা ভিতরে আছে ওইটা থেকে বের হবে করতে হবে। হুম আচ্ছা, আমরা তাও এটা আরেকবার স্টেটমেন্ট যেটা দিলাম যে বের হয়ে যাওয়ার কথা সেকেন্ডটা থেকে, সেটা আমরা দেখবো না, ঠিক আছে? আচ্ছা এখনই দেখা যায়। এটা দিয়ে তো হওয়া উচিত তাই না? আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, আমি ফার্স্টে হচ্ছে ফর আই ইন একটা ফর লুপ নিছি তাই না, একটা লিস্ট নিলাম, তারপরে আবার হচ্ছে জে ফর জে ইন 6 7 8 9 10 এটা নিচ্ছি। তো এখানে এসে এখানে কি বলতে পারবা যে এখানে আসলে কি হবে? আচ্ছা স্যার আই এর মান প্রথমে 1 হবে, তারপর সেকেন্ড লুপে যাবে, তারপর জে এর মান 6 হবে, পরে 7 হওয়ার সাথে সাথে ব্রেক হয়ে বের হয়ে যাবে। আচ্ছা আমি যেটা দেখলাম যে আমার স্টেটমেন্ট আসলে ভুল মেবি, এখানে দেখো কি হচ্ছে, ফর আই ইন 1 2 3 4 5 একটা ফার্স্টে। হুম সরি স্যার। দেখো এখানে কি হচ্ছে যে ফর আই ইন 1 2 3 4 5 তাই না, ফার্স্টে আই এর ভ্যালু কত 1, হ্যাঁ দেন 1 এর জন্য কি হলো এখানে আসবে, হ্যাঁ যে ফর জে ইন 6 7 8 9 10 এরকম। তো ফার্স্টে কি হবে, জে এর ভ্যালু হচ্ছে 6 হলো, এখানে আসলো, এখানে কি ফলস। আচ্ছা না আমি মনে হয় ঠিক আছে, আমি স্যার ইন্ডেন্টেশনটা মনে হয় এই প্রিন্টেডটা। না না ঠিক আছে, ইন্ডেন্টেশন তো ঠিকই আছে দেখা যাচ্ছে। ঠিক আছে না না আমি ফার্স্টে যেটা দিছিলাম ওইটাই ঠিক আছে। দেখো এখানে কি হচ্ছে একটু দেখো, এই যে ফর আই ইন 1 ফার্স্টে আসলো, হ্যাঁ দেন ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে জে এর ভ্যালু এখন কত 6 তাই না, হ্যাঁ 6। তারপরে এখানে আসলো, এখানে কি এটা কি মিলছে, না মিলে নাই। মিললো নাই, তাহলে এখানে আসবে, এখানে এখানে তো ঢুকেই নাই, তাহলে হচ্ছে এখানে আসবে। ওকে তো এখান থেকে না না সরি ঢুকেনি, তার মানে আবার এখানে চলে আসবে না,
স্যার জে এর মান 7 হবে না তারপর? হ্যাঁ, এখন জে এর মান 7 হবে। জে এর মান যখনই 7 হচ্ছে তখন কি এখান থেকে ব্রেক বের হয়ে গেল, বের হয়ে দেন হচ্ছে ডিরেক্ট এখানে আসবে, দেখছো? আচ্ছা, এখানে একটু অ্যানোটেশন দিয়ে দিই। দেখো, ফার্স্টে আই এর ভ্যালু কত? 1। এখানে কি হচ্ছে 1 হইলো এখন ফর জে ইন 6, তাই না? তো এখানে এসে চেক করে দেখতেছে কি কন্ডিশনটা ফলস, তাহলে এখানে ঢুকতেছে না। ওকে, তারপরে আবার এখানে আসবে। তো তোমাদের জন্য কি এটা ইজিয়ার হবে যে আমি যদি এখানে আরেকটা প্রিন্ট দেই, ধরো এখানে জে এর ভ্যালু দিলাম, এই যে এখন কি একটু ক্লিয়ার হচ্ছে জিনিসটা? খেয়াল করো, জে এর ভ্যালু যখন হচ্ছে গিয়ে 6 এখানে আসলো, এখানে এসে মানে ফলস হচ্ছে, তার মানে আমি এখানে ঢুকে নাই, দেন এখানে আসলো, এখানে এসে জে এর ভ্যালু কত প্রিন্ট করলো? 6, তাই না? এই 6 টাই। দেন এটা কি হবে, আবার হচ্ছে এখান থেকে আবার এখানে যাবে। হ্যাঁ, এখানে এখন জে এর ভ্যালু কত হবে? 7। দেন এখানে আসবে, এখানে এসে কি হচ্ছে, জে এর ভ্যালু 7 হয়ে গেছে, তার মানে কি এখানে এসে ব্রেক করবে। ব্রেক করলে এখন সে কোথায় যাবে বলো? উপরে আই এ। একদম এখানে চলে আসবে না? এখানে দেখো এখন আই এর ভ্যালু কত, আমার আই এর ভ্যালু কত ছিল? 1 ছিল, সেখানে 1 প্রিন্ট করছে, ক্লিয়ার? দেন 1 প্রিন্ট করার পরে দেন আবার এখানে যাবে, এখানে এসে হচ্ছে কি এখন আই এর ভ্যালু কত করবে? 2 হয়ে যাবে। দেন আবার এখানে ঢুকলো, এখানে আবার জে এর ভ্যালু ফার্স্টে কত? 6। দেন এখানে আসলে এখানে কন্ডিশনটা ফলস, কজ জে এর ভ্যালু 6 আর 7 মিলছে না। হ্যাঁ, তার মানে হচ্ছে দেন এখানে আসলো, এখানে এসে জে এর ভ্যালু আবার প্রিন্ট করলো কত? 6 করে দেন আবার এখানে যাবে, এখানে কি আবার জে এর ভ্যালু হচ্ছে গিয়ে কত হয়ে যাচ্ছে? 7। জিনিসটা কি বুঝা গেছে? জি স্যার। খেয়াল করো জে এর ভ্যালু কিন্তু অলওয়েজ 6 থাকতেছে, তাই না? বিকজ 7 হইলেই এটা কি ব্রেক করে ফেলতেছে। আমি যদি এটা না দিতাম, ধরো আমাদের এটা এটা নাই, হ্যাঁ, তখন কি হইতো বলো? 1 এর এর জন্য হুম হুম আই এর 1 এর জন্য স্যার জে এর সবগুলা আসতো, তারপরে আবার 2 এর জন্য সবগুলো আসতো। হ্যাঁ হ্যাঁ, রাইট। 6 7 8 9 10 প্রিন্ট হইতো, দেন হচ্ছে আই এর ভ্যালু 1 প্রিন্ট হইতো, তাই না? দেন আবার হচ্ছে গিয়ে 6 7 8 9 10 প্রিন্ট হইতো, দেন আই এর ভ্যালু 2 প্রিন্ট হইতো। ব্যাপারটা এরকম হইতো আর কি। এই যে দেখো 6 7 8 9 10 দেন 1 আই এর ভ্যালু 1, এটা প্রিন্ট হয়েছে, তাই না? তারপর আবার হচ্ছে 6 7 8 9 10, হ্যাঁ, দেন হচ্ছে আই এর ভ্যালু মানে 2 এর জন্য এই সবগুলো প্রিন্ট হইলো, যে 6 7 8 9 10 দেন এই যে 2, এরকম করে করে হচ্ছে গেছে। এবার কি জিনিসটা মোটামুটি ক্লিয়ার? জি স্যার। তো আমাদের ওই যে 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 বললাম না, জিজ্ঞেস করলাম না যে আমি যদি হচ্ছে এই যে ফর লুপের মধ্যে মানে যে দুইটা ফর লুপ যদি থাকে, আমি যদি হচ্ছে ভিতরেরটায় সেকেন্ড ফর লুপে যদি আমি ব্রেক করি তাহলে সেটা কোথায় যাবে? জি স্যার। সেটা হচ্ছে সেকেন্ড ফর লুপের বাইরে আসবে, তাই না? ফার্স্ট ফর লুপের বাইরে কিন্তু আসছে না। ক্লিয়ার হয়েছে? মানে যেটা আমরা শুরুতেই বলছিলাম আসলে ওইটাই ঠিক ছিল। ওকে, আমি কি তাহলে সামনে যাব? জি স্যার। ঠিক আছে, এখন তাহলে হচ্ছে কি আসলে ব্রেক জিনিসটা কাইন্ড অফ কি হচ্ছে, এখানে ছবিটা দেখো, যে এখানে ধরো একটা কন্ডিশন ট্রু যদি হয় তাহলে এখানে মানে ফর লুপের আর কি, হ্যাঁ, এই যে দেখো ট্রু হয়েছে, তো আমি তখন কি করব, কিছু একটা হয়তো লাইন এক্সিকিউট হবে, এটার ভিতরে একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে, তাই না? এক্সিকিউট হলো, তারপরে দেন যদি আমি কোনো একটা কন্ডিশন দেই ব্রেক,
এমন একটা কন্ডিশন দিয়ে যেটা হচ্ছে কি আমাকে লুপটা থেকে ব্রেক করে নিবে, তখন কি হবে সেটা এখানে এসে এই যে ব্রেক করে এখান থেকে বের হয়ে এখানে চলে আসতেছে লাইনটা। এটা কি এই ছবিটা ক্লিয়ার? আর যদি কোনো ব্রেক কন্ডিশন যদি ফুলফিল না হয় ব্রেকের কন্ডিশন, তখন নর্মালি কি হচ্ছে আমার নর্মালি যেরকম যেটা আছে সেটা হচ্ছে এক্সিকিউট হয়ে দেন আবার এখানে আসবে, নর্মাল হোয়াইল লুপ যেরকম চলে, তাই না? এরকম এরকম করে চলতে থাকবে সারা জীবন। যদি আমি একটা ব্রেকের কন্ডিশন দেই যেটা হচ্ছে গিয়ে এই যে ধরো ডান লিখি, তখন কি আমাদের ওই যে এটা কন্ডিশন ফুলফিল হয়ে যাচ্ছে, তখনই কি হবে এটা এখান থেকে এখানে চলে এসে ব্রেক করে বের হয়ে যাবে, তাই না? এই এবার আসি হচ্ছে কন্টিনিউ। তোমরা কি কন্টিনিউ এই কিওয়ার্ডটার নাম শুনছো আগে? জি স্যার, সি তে শুনছিলাম স্যার। কন্টিনিউটা আসলে নরমাল মানে এটা কি করে, মানে এটা ব্রেক করে না, হ্যাঁ, ইট ইজ লাইক কাইন্ড অফ ইগনোর করে, ঠিক আছে? দেখো এখানে যেমন while true line is equal to input, আমি একটা নর্মালি কিছু একটা ইনপুট দিলাম, ঠিক আছে? এখন যেমন দেখো এখানে, আচ্ছা আমি কি এটা আবার এটা একটু লিখেই দেখে, হ্যাঁ, তাহলে হয়তো বুঝবা। এখান থেকে এটা কপি করে নিয়ে আসি। এই ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, তাই না? Yes, sir. আচ্ছা একটু রান করলি। তো ফার্স্টে কি হয় দেখো, নর্মালি যেটাই দেই আমি, হ্যালো দেয়ার, এটা নর্মালি কিন্তু প্রিন্ট হচ্ছে, তাই না? এখন ধরো আমি এমন একটা লাইন লিখলাম, হ্যাঁ, ভুলে আমার হচ্ছে ধরো একটা কন্ডিশন দেওয়া থাকলো যে আমি এমন কোনো লাইন লিখতে পারবো না যেটা শুরুটা হ্যাশ দিয়ে শুরু, ওকে? বা ধরো যেটা ধরো একটা নাম্বার টু, টু দিয়ে শুরু, এটা আমি হচ্ছে গিয়ে এরকম কোনো আমি হচ্ছে গিয়ে লাইন লিখতে পারবো না। ধরো আমি হচ্ছে গিয়ে টু সামথিং কিছু একটা লিখছি, হ্যাঁ, এখন আমি যখন ইন্টার করব, দেখো এই জিনিসটা কি ইগনোর হয়ে গেছে না? এটা কি প্রিন্ট হয়েছে? নো স্যার। প্রিন্ট হয় নাই। দেখো আমি এখানে কেন প্রিন্ট হয় নাই, আমি এখানে লিখে রাখছি, আমি যে লাইনটা ধরো এই যে ইনপুট দিলাম, এই যে এই লাইনটা এখানে, এখন লাইনের মধ্যে লাইন ভ্যারিয়েবলে কি আছে, ধরো এই যে এটা আছে, এটার লাইন জিরো, এই যে একদম ফার্স্ট যেটা, হ্যাঁ, লাইন জিরো যদি টু থাকে, তাহলে আমি কি করব, কন্টিনিউ। কন্টিনিউ মানে হচ্ছে এটা কন্টিনিউ যখন লিখবো তখন সাথে সাথে সে কি করবে, আবার এখানে চলে আসবে, ঠিক আছে? যখনই কন্টিনিউ আমি লিখবো ওয়ার্ডটা, সাথে সাথে কি করবে, আমি যে লুপে আছি সেই লুপের একদম ফার্স্টে চলে আসবে। জিনিসটা বোঝা গেছে? ব্রেক করলে কি করতো, ব্রেক যখন দিতাম তখন কি হইতো, সেটা একদম এই লুপ থেকে কি বের হয়ে তার নেক্সট স্টেটমেন্টে চলে যেত। কন্টিনিউ দিলে আবার শুরুতে চলে যাবে। আর কন্টিনিউ দিলে হচ্ছে একদম এখান থেকে সে আবার এখানে চলে আসতেছে, এই যে এই লুপটার। বোঝা গেছে? এটা হলো একটা লুপ থাকলে শুরুতে, আর দুইটা লুপ থাকলে যে লুপ ওই লুপের শুরুতে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। দেখো এখানে কি হলো, যে আমি যখনই এই যে এরকম একটা লাইন লিখলাম, যে আচ্ছা সামথিং কিছু একটা দিছি, দেখো যখন কোন একটা এরকম কিছু একটা লিখছি তখন কিন্তু সেটা নর্মালি কি প্রিন্ট হচ্ছে, তাই না? যখনই আমি আবার কিছু একটা ধরো দিলাম সামথিং যে টু দিয়ে শুরু যেটা, তখনই কি হচ্ছে, সেটা কিন্তু আর এক্সিকিউটই হয় নাই, তাই না? এখান থেকে সে আবার এখানে চলে গেছে, আবার বলতেছে কি যে ইনসার্ট ইউর সেন্টেন্স। এই জিনিসটা কি ক্লিয়ার? আমি যখন আবার হচ্ছে কি, এবার ধরো আমি যদি ডান লিখি, ডান লিখলে কি হবে, এখানে আসবে, এখানে এসে কি হচ্ছে, ডানের সাথে মিলে গেছে, তখন ব্রেক ব্রেক করে এখানে চলে আসতেছে, তাই না? এটা কি বুঝছো? জি স্যার। তাহলে আমাদের ব্রেক আর কন্টিনিউর মধ্যে ডিফারেন্সটা কি? একটা ব্রেক করে আর একটা ইগনোর করে।
হ্যাঁ মানে একটা হচ্ছে গিয়ে আমাকে এই যে লুপটা আছে ব্রেক, ব্রেক হচ্ছে লুপের একদম লাস্ট মানে বের করে নিয়ে আসে, তাই না, যে কারেন্ট মানে ইয়েতে আছে আর কি ওইখান থেকে। আর কন্টিনিউ হচ্ছে আমার ওই যেই মানে যেটাই হচ্ছে গিয়ে আছে সে মানে স্টেটমেন্ট সেটাকে হচ্ছে গিয়ে ইগনোর করে করে দেন একদম আবার শুরুতে চলে আসছে লুপের। ক্লিয়ার? আচ্ছা, এই কনসেপ্টটা মানে অলওয়েজ মাথায় রাখো আর কি। জিনিসটা অনেকে আসলে মানে ব্রেক আর কন্টিনিউ জিনিসটার মধ্যে অনেক সময় কনফিউজড হয়ে যায়। পার্সোনালি আমার নিজেরও অনেক টাইম লাগছিল আর কি ব্রেক আর কন্টিনিউর মধ্যে ডিফারেন্সটা বুঝতে। আচ্ছা, তো এত হাবিজাবি সব থিওরিটিক্যাল জিনিসপাতি গেল, এখন আমরা একটু কিছু প্রবলেম দেখি। হ্যাঁ, তো এটা একদম সিম্পল একটা প্রবলেম, যে আমাকে ধরো এই যে কিছু নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার থেকে সবচেয়ে বড় লার্জেস্ট নাম্বারটাকে বের করতে হবে। তো এটা তোমাদের তোমাদের কি মনে হয় যে এইরকম যখন একটা প্রবলেম দিবে তখন তোমরা কিভাবে সবচেয়ে বড় নাম্বারটা খুঁজে বের করবা? শর্ট করে। হ্যাঁ, সর্ট করে। জি আর পাইথনে ম্যাক্স ফাংশন আছে। না, তোমরা লিস্ট লিস্ট থেকে করা যায়। বিল্ট ইন ফাংশন ইউজ না করে ম্যাক্স তো তাহলে ওই অ্যালগোরিদম যেগুলো আছে বাবল শর্ট বা কোনো সর্ট। আর প্রথমটা নিব একটা ভেরিয়েবলে, তারপরের গুলা শুধু কম্পেয়ার করব। আচ্ছা আর একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, জি স্যার। এই শুভ, শুভ ভাই, হ্যালো, আমার নেট কি স্লো হয়ে গেছে? শুনতেছি না না কিছু। না না, শোনা যায়, তোমার কথা শোনা যায়। আমাদের শুভ কোথায়? শুভ দা বস কোথায়? ঘুরতে গেছে নাকি? এ তনয়ের কাছে গেছো শুভ? রেকর্ড হইতেছে ভাই। মুড়ি খা। হ্যালো, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার, শোনা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে আসলে নর্মালি সর্টিং বা এত কিছু ইউজ করব না। হ্যাঁ, সর্ট তো আবার আলাদা একটা অ্যালগরিদম, এখানে এত কিছু ইউজ করতে হবে না। নর্মালি কি করব, ধরো আমরা এই যে ফার্স্টে আমরা একটা ভ্যারিয়েবল নিব, ঠিক আছে, ভ্যারিয়েবলের মধ্যে কিছু থাকবে না। ওকে, তো দেন আমি কি করব, ফার্স্টে আমাদের ওই ভ্যারিয়েবলের মধ্যে আমি এই ভ্যালুটা নিব, ঠিক আছে। এরপরে দেন আমি হচ্ছে চেক করব যে আমার যে কারেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কি এটার থেকে বড় না ছোট। 9 কি তোমার? প্রথমে একটা ম্যাক্স ধরে নিব, তারপর সবগুলো ওইটার সাথে তুলনা করব, এমন? ম্যাক্স না, সবচেয়ে মিন। আমি যেহেতু লার্জেস্ট নাম্বার বের করতেছি তোমাকে মিন একটা ভ্যালু নিতে হবে, তাই না, মানে ছোট একটা ভ্যালু নিতে হবে আর কি। তো আমি কি করতেছি এখন, আগে কম্পেয়ার করছি, কম্পেয়ার করে করে আমরা ইয়ে করবো। যেমন দেখো এখানে 9 এর সাথে 41 এর কম্পেয়ার করলে কোনটা সবচেয়ে বড়? 41। তাহলে আমি এখন আমার ভ্যারিয়েবলের ফার্স্টে কি ছিল, 9 ছিল, তাই না, এখন 9 রাখা হয়েছে। আমি এখন কি করলাম, যখনই কম্পেয়ার করে দেখলাম যে আমার কারেন্ট যে ভ্যারিয়েবলের ভ্যালুটা সেটা হচ্ছে কি আমাদের 41 এর থেকে ছোট, তো আমি তখন ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা
কি করে দিলাম 41 করে দিলাম, আপডেট করে দিলাম, তাই না? তো এখন আমার ধরো একটা ভ্যারিয়েবল ধরো x, হ্যাঁ, এখন x এর ভ্যালু এখন কত হইলো 41 হয়ে গেছে। ওকে, তারপরে দেন আবার এখানে আসলাম এখন পরের ভ্যালুটা, এখন পরের ভ্যালুটার সাথে আমি এই যে x এর ভ্যালুটাকে কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করলে এখন কোনটা বড়? এটাই বড় না? বোঝা যাচ্ছে? আচ্ছা, তো 41 যেহেতু বড় এটার থেকে, তো আমি তখন এই ভ্যালুটাকে তখন আর আপডেট করব না, হ্যাঁ, যেটা ছিল সেটাই থাকবে। দেন আবার কি হলো, দেন পরেরটা যাব। এখন x এর ভ্যালু কত আছে 41ই কিন্তু আছে, এখন Yes, sir. 41 এর সাথে আমি এখন আবার 3 কে কম্পেয়ার করব, স্টিল কিন্তু 41 বড়। তো ওই x এর ভ্যালুটাকে আমরা আপডেট করছি না, দেন পরেরটায় আসলো, পরেরটা এসে এখন দেখতেছে কি যে x এর ভ্যালু 41 আর এখন কারেন্ট এই ভ্যালুটা এটা কত 74, তাহলে এটা অবভিয়াসলি বড়, তাহলে আমি x এর ভ্যালুটা কি হয়ে যাবে আপডেট হয়ে 74 হয়ে যাবে, ঠিক আছে 74। দেন এখন আবার এখানে আসলো, এখানে এসে যেহেতু x এর ভ্যালু এখন 74 আর এটা হচ্ছে 15, সো কম্পেয়ার করে দেখলাম যে আমার x এর ভ্যালুটা বড়, সো আমি আপডেট করছি না। সো আমি কি হলো পুরা এখান থেকে এখান পর্যন্ত ট্রাভার্স করলাম, তাই না? ট্রাভার্স করে আলটিমেটলি আমার যেটা সবচেয়ে বড় সেটাকে আমরা আমাদের x এর মধ্যে রেখে দিছি, এন্ড ফাইনালি আমি হচ্ছে ওই ভ্যালুটাকে প্রিন্ট করে ফেলবো। তাহলে কি আমি দেখো আমি এই নাম্বারগুলো থেকে আমি কি ট্রাভার্স করতেছি না একটা একটা করে, সো আমাকে তাহলে কি লাগবে, একটা লুপ লাগবে না? For block. রাইট। তো আমরা তাহলে কি করতেছি দেখো এখানে, যে এখানে একটা জিনিস দেখাই, আমরা এখানে নান ইউজ করছি, NON, নান মানে হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু নাই, ঠিক আছে, নান। ওকে, তো আমরা চাইলে যদি তোমরা যেটা বললা খুব সিম্পল ওয়েতে ধরো মাইনাস এরকম একটা খুব ছোট্ট একটা ভ্যালু আমরা রাখলাম, এভাবে কিন্তু করা যায়, বাট আমি হচ্ছে কি এখানে কি করতেছি ধরো নান দিয়ে করব, তো নান রাখলাম, তার মানে কি ভ্যারিয়েবলের মধ্যে আসলে কোনো ভ্যালু নাই। তো এখন কি হচ্ছে দেখো, আমি যে নাম্বারগুলো সেগুলোকে আমি কি করছি একটা লিস্টের মধ্যে রেখে দিছি, একটা ভ্যারিয়েবল নিলাম, এই যে এটাকে কি বলে আইটারেশন ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল এখন ফার্স্টে কত আসবে এই নামের মধ্যে? প্রথমে 9 আসবে। 9 আসবে। আচ্ছা, এখন আমি আগে চেক করে দেখতেছি যে এই যে এই যে ভ্যালুটা এই ভ্যারিয়েবলটা এটা কি নান নাকি, হ্যাঁ এটার মধ্যে কি নান আছে নাকি না, ইজ নান, এটা একদম অ্যাকচুয়ালি আসলে আমরা যে ইকুয়াল ইকুয়াল দেই সেটাই, ঠিক আছে, কিন্তু আমরা এখানে হচ্ছে এখানে ইজ নান লিখছি। মানে এই যে ভ্যারিয়েবলের ভ্যালুটা সেটা কি আসলে নানের সমান নাকি না, যদি হয় মানে নানের সমান মানে কি আসলে ভ্যারিয়েবলে কিছু নাই, তাহলে আমাকে কি এই যে এই লার্জেস্টের মধ্যে কি আমাকে 9 রাখতে হবে এই ভ্যারিয়েবলের মধ্যে, তাই না? এই ভ্যারিয়েবল এই ভ্যালুকে তো রাখতে হবে, মানে একদম শুরুতে এটাই তো সবচেয়ে বড়, আমি যদি এগুলোর সাথে কম্পেয়ার না করে থাকি, তাই না, এটাই তো সবচেয়ে বড় ভ্যালু। সো আমি এটাকে কি রাখলাম, এটাকে আমি লার্জেস্ট সো ফার এর মধ্যে রেখে দিলাম, হ্যাঁ। তারপরে কি হলো, দেন এখান থেকে দেন আবার এখানে আসবে, হ্যাঁ। এখন এখানে এসে কি হচ্ছে দেখো, ফর নাম ইন, এখন নামের ভ্যালু কত 41, ওকে। এখন কি এই কন্ডিশনটা কি ট্রু? না স্যার। এখন ট্রু হবে না, কারণ এখন তো আর এটার মধ্যে তো নান নাই, এখন তো একটা 9, এখন তো 9 9 আগে আছে, থেকে আছে, 9 আগে থেকে হ্যাঁ। আছে। তাহলে এখন এখানে আসবে, এখানে এসে এখন কি দেখো আমার নামের মধ্যে আসছে হচ্ছে 41, 41 কি তোমার এখন এর আর এটার মধ্যে কত আছে 9, তাহলে 41 কি নামের থেকে বড়, তাহলে এখন লার্জেস্ট সোফারে আমি কি আপডেট করে দিচ্ছি এটা 41 এর ভ্যালুটা এখানের মধ্যে আপডেট করে দিলাম না, 41 এর Yes, sir. এটার মধ্যে আগে ছিল 9 ছিল, এখন কত হয়ে গেছে 41 হয়ে গেছে, তাই না? দেন এখান থেকে আবার এখানে যাবে, এবার নামের ভ্যালু কত হবে 12, এটা তো আর কখনোই এখন আর ট্রু হবে না, তো এটা বাদ, না, এখানে আসছে, এখানে এসে এখন হচ্ছে 12 কি তোমার 41 এর থেকে বড়? বড় না, না, তাহলে তাহলে হচ্ছে ওই এটা যে এক্সিকিউটিভ হবে না, তাই না? আবার এখানে আসবে, ব্যাপারটা বোঝা গেছে? এবার এবার কি এভাবে চলতে থাকবে লাস্ট পর্যন্ত সবগুলো? হ্যাঁ লাস্ট পর্যন্ত যাবে,
ক্লিয়ার? ইয়েস স্যার। সো দেন একদম শেষ পর্যন্ত যাওয়ার পরে দেন হচ্ছে লার্জেস্ট সোফারের মধ্যে 74 স্যার ভ্যালু থাকার কথা। দেন এখান থেকে বের হয়ে মানে এই লুপটা স্যার থেকে বের হয়ে, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই যে স্যার একটা একটা করে যে স্যার বাড়ছে স্যার, এই যে প্রথমে স্যার 41, তারপরে 12, তারপরে 13, এগুলা যে স্যার হচ্ছে স্যার, এর জন্য তো স্যার কোনো কোড আমরা লিখি নাই তো স্যার, এটা স্যার নিজে নিজে স্যার কেমনে স্যার? এটা হচ্ছে পাইথনের মানে আমি এই যে ইন ইউজ করছি না, আমি যে শুরুতে বলছিলাম না যে এটার ফর লুপের এখানে কাজটা কি, যে এখানে দেখো লিস্টের মধ্যে যে কয়টা এলিমেন্ট আছে, হ্যাঁ এই এলিমেন্টে হচ্ছে এই যে এই নাম ভ্যারিয়েবলটা, এটা হচ্ছে আইটারেশন ভ্যারিয়েবল। এটা হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি এরকম সিকোয়েন্স ওয়াইজ ট্রাভার্স করবে। ব্যাপারটা বুঝে গেছে? স্যার বুঝতে পারছি স্যার। রাইট। মানে এখানে ওই যে সি এ যেভাবে আমরা লিখতাম ফর i is equal to 0, i less than ধরো এখানে কত, এটা লেংথ 6, তাই না, i প্লাস প্লাস এরকম করে আমরা বলে দিচ্ছিলাম যে হ্যাঁ i এর ভ্যালু এরকম এক এক করে বাড়াও, বাট এখানে কিন্তু সেটা হচ্ছে না, সেটা দরকারই পড়তেছে না। ওকে জি স্যার, ওইটাই স্যার মাথার মধ্যে আসছিল তো তাই স্যার প্রশ্নটা করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে এটাই আর কি স্পেশালিটি আর কি, যে এরকম খুব ইজি ওয়েতে লেখা যায়। মানে নিজে নিজে হচ্ছে কি এটাকে আইটারেটিভ ভ্যারিয়েবল বলে, এটা নিজে নিজে হচ্ছে আইটারেট করে এন্ড যখন এখানে থাকে তখন এইটার ভ্যালুটা এর মধ্যে নিয়ে নেয়। ঠিক আছে? আর যদি তোমরা হচ্ছে গিয়ে নর্মাল ওই যে ওই ওয়েতে চাও, যেমন তাহলে কি লিখতে পারতাম যে লিস্ট ইজ ইকুয়াল টু ধরো এরকম থাকতো, হ্যাঁ আর এখানে হয়তো হচ্ছে রেঞ্জ অফ এলাই, এরকম হয়তো এরকম করে আর কি যাইতো আর কি। হ্যাঁ এখানে তখন কি থাকতো, এখানে তখন থাকতো হচ্ছে এলাই অ্যানিমেল। এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে আমি এখানে কি করলাম? আমি যখন এইভাবে লিখতেছি, কেউ কি বলবা যে এখানে রেঞ্জ আসলে কি করে? আর এলআই এর যতগুলি আছে, এই মান আছে, ওই মান কতগুলা মানের রেঞ্জ পর্যন্ত নিয়ে, মানে 5টা থাকলে 1 থেকে 5 পর্যন্ত হ্যাঁ যাবে। যেমন এখানে আমার হচ্ছে এলআই লেংথ কত 6, তাই না? তাহলে রেঞ্জ কত হবে? রেঞ্জ অ্যাকচুয়ালি কত, তার মানে 6। এটা আসলে কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত, তাই না? রেঞ্জ 6 মানে কি 0 থেকে 6 এর আগ পর্যন্ত বোঝায়। Yes, বুঝে sir. গেছে? মানে কাইন্ড অফ লাইক তখন এই যে এরকম একটা জিনিস হয়ে যাবে আর কি, ধরো 0, হ্যাঁ 1 2 3 4 5, ক্লিয়ার? সো দেখো কি হচ্ছে, এখন আমার কি নামের মধ্যে তখন কি আসবে, 0 আসবে না? এখন Yes. এলআই দিয়ে আমি ব্র্যাকেটে যখন 0 দিচ্ছি, তার মানে কি এই এলআই এর 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 9 আছে। তো আমরা এভাবেও কিন্তু জিনিসটা কাজ করতে পারি, জিনিসটা মানে বলে রাখলাম আর কি। ঠিক আছে? Yes, sir. এটা আশা সেম কাজ করার কথা। আচ্ছা এখানে মনে হয় ভুল এসেছে। আচ্ছা এবার হচ্ছে গিয়ে এই যে এই প্রবলেমটা, এটা হচ্ছে গিয়ে তোমাদের যে রাব্বানি স্যার মনে হয় দেখাইছিল, তাই না?
ইয়েস স্যার দেখাইছে। তোমরা তখন তো বুঝছিলা, আমি এখানে আবার রাখছি আর কি, যাতে তোমাদের যদি কেউ না বুঝে থাকো তাহলে বলার জন্য। এটা কি বলতে হবে? না স্যার, এটা আজকে একটু আগে গ্রুপে এটা দেখছে সবাই, গ্রুপে দিছিলাম, কে? আমি দিছিলাম গ্রুপে এটা, আচ্ছা আচ্ছা, এখন বোঝা একটু গেছে। একটু এডিট করে দিছি আর কি। আচ্ছা, হ্যাঁ তাহলে তো হইলোই। তো তাও একবার বলেন স্যার। আচ্ছা ঠিক আছে বলি, হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা নাম্বার গেস করার প্রবলেম আর কি, হ্যাঁ, যে আমার নাম্বারটা যেটা গেস করেছি সেটা ঠিক আছে নাকি না। যদি ঠিক না থাকে তাহলে আমাকে একটা হিন্ট দিবে যে হ্যাঁ আমি কারেন্ট যে নাম্বারটা গেস করি সেটা আসলে আমার অ্যাকচুয়াল নাম্বার থেকে কত কাছে বা দূরে, তাই না? তো এখন আমি ধরো একটা নাম্বার ধরো এরকম নিলাম 10। 10 কেন নেওয়া হয়েছে? 10 হচ্ছে আমাকে এই 1 থেকে 10 এর মধ্যে হচ্ছে গিয়ে একটা র্যান্ডম নাম্বার আমার এখানে চলে আসবে। এই যে র্যান্ড মানে হচ্ছে আমাদের একটা ইন্টিজার টাইপের একটা র্যান্ডম নাম্বার, যেটা আমার 1 থেকে 10, আমি যে নাম্বারটা এখানে বলে দিচ্ছি সেই তার মধ্যে হচ্ছে যে কোনো একটা ভ্যালু সে র্যান্ডমলি পিক করে এই নাম্বার ভ্যারিয়েবলের মধ্যে বসায় দিবে। ওকে, ধরো র্যান্ডমলি ধরো হচ্ছে 7, এই ওয়ার্ডটা ভ্যারিয়েবলটা হচ্ছে গিয়ে পিক করে, সরি ভ্যালুটা পিক করে এই নাম্বারের মধ্যে বসায় দিচ্ছে, ঠিক আছে? এখন আমি কি করলাম, এই যে আমি এখানে মানে while true এভাবে না লিখে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে এই ট্রু এই ভ্যালুটা লিখে রাখছি। তাহলে কি কেন এরকম করলাম? তার মানে এরকম করা হয়েছে যাতে আমি এভাবে এই ভ্যারিয়েবলের ভ্যালুটা ফলস এরকম করে যদি বসাই, তাহলে কি হবে, এই ভ্যারিয়েবলের ভ্যালুটা কি চেঞ্জ হয়ে যাবে। যখনই ফলস হয়ে যাবে তখনই কি এই লুপটা বের হয়ে আসবে, মানে ব্রেক হয়ে যাবে, তাই না? সো আমি এখানে একটা একটা ট্রিক খাটানো হচ্ছে যে এখানে ডিরেক্টলি ট্রু না লিখে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে এই ট্রু ভ্যালুটা লেখা আছে, হ্যাঁ। তো এখন কি হচ্ছে, ধরো while, এখন কি আসবে while true, কারণ এটা হচ্ছে কি এখন ভিতরে ঢুকতেছে, ঢুকে আমাকে কি করতে বললো যে আমার যে নাম্বারটা আমি হচ্ছে যেটা মানে গেস করে হচ্ছে দিচ্ছি, ধরো 4 দিলাম, তো 4 দিলে হচ্ছে সেটা কি হয়ে যাবে, এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেল। এখন আমি যে 4 এটা দিছি সেটা কি তোমার এই নাম্বারের থেকে, আমি যে এখানে ধরো কত র্যান্ডমলি পিক করা হয়েছিল 7, তাই না? তো 7 এর থেকে তো ছোট, তাহলে হচ্ছে এখানে আসবে, এখানে এসে কি ট্রু। তার মানে কি আমার যে র্যান্ডম নাম্বারটা পিক করা হয়েছে সেটা আসলে আমার নাম্বারের থেকে কি বড়, এটা আমাকে হিন্ট দিছে। তার মানে আমাকে কি যে 4, আমি যে 4 এইটা যে মানে ইনপুট দিলাম, আমাকে তার থেকে আর একটু বড় নাম্বার হচ্ছে গিয়ে ইনপুট দেওয়া লাগবে, তাই না? সো এখান থেকে এই যে যখনই এটা যে আসলো যে দ্য নাম্বার ইজ হায়ার, এখান থেকে দেন আবার এখানে চলে আসবে। ওকে, এখানে আবার আসলো, এখানে দেখলো কি এখানে হচ্ছে while true কন্ডিশন, তো দেন আবার আমাকে বলবে যে তুমি আবার এখন আবার নতুন আবার হচ্ছে গিয়ে নাম্বার আরেকটা ইনপুট দাও। যখনই আমি ধরো এবার হচ্ছে দিলাম ধরো কত, এবার 9 দিলাম, হ্যাঁ 9 দেওয়ার পরে এখন এখানে আসলো, এখানে এখন আমার অ্যান্সারে কত আছে 9, কিন্তু আমার এখানে কত ছিল, ধর র্যান্ডমলি কত পিক করছে 7 পিক করা ছিল, তাই না? তো এখন আমার যেই ভ্যালুটা 9 ইজ গ্রেটার দেন 7, তখন আমাকে আবার কি বলবে যে নাম্বারটা হচ্ছে গিয়ে যেই নাম্বারটা আমি যে নাম্বারটা দিছি সেটা থেকে আসলে নাম্বারটা কি ছোট, তাই না? তো তখন আমি কি করলাম, আমি এখন ধরো এবার কারেক্টলি 7 দিলাম, মানে এখানে গিয়ে এখানে আবার এখানে চলে আসছে নট সলভড, হ্যাঁ। দেন আবার হচ্ছে এখানে আমি আবার হচ্ছে দিলাম এবার 7, তো 7 দেওয়ার পরে দেন এখানে আসলো, এখানে কি 7 আর 7 তো হচ্ছে গিয়ে মানে 7 তো 7 এর থেকে বড় না, সো এটা কন্ডিশন ফলস। দেন এখানে আসলো 7 কি 7 এর থেকে ছোট, ছোটও না, সো এই কন্ডিশনটাও ফলস। দেন ফাইনালি তাহলে কোথায় আসবে, এখানে আসবে, দেন এখানে প্রিন্ট হবে যে ইউ গট ইট রাইট। দেন এখানে দেখো কি আসতেছে, নট সলভড। আমরা এখানে ইজিলি কিন্তু ব্রেক কন্ডিশনটা দিলেও কিন্তু হয়ে যেত, আমি যদি সিম্পলি জাস্ট ব্রেক দিতাম তাহলে কিন্তু এখান থেকে বের হয়ে যেত, বাট আমরা এখানে কি করলাম, নট সলভড ইজ ইকুয়াল টু ফলস এভাবে যখন দিলাম তখন কি হয়ে গেছে, এটা তখন এলস থেকে বের হয়ে আবার এখানে আসবে, এখানে এখন এসে কত আসবে, ভ্যারিয়েবলের ভ্যালুটা কি আপডেট হয়ে ফলস হয়ে গেছে। ফলস হয়ে গেলে তখন এইটা আর ভিতরে ঢুকবে না, বুঝা গেছে এবার?
তার মানে আমরা স্যার এই যে আর কি যেটা আমাদের বুঝতে হবে ওইটা পাইলে তাহলে শেষ, ওইটা আর পরবর্তীতে আমাদের কাছে ইনপুট চাইবে না। হ্যাঁ আমি বুঝি না, আরেকবার একটু বলো। মনে করো যদি আমাদের যেটা বুঝতে হবে ওইটা যদি 7 হয়, তার মানে আমরা যদি প্রথমে কম বেশি করে দিয়ে লাস্টে যদি আমরা যদি 7 দেই, হুম, তাহলে পরবর্তীতে এটা আর আমাদের কাছ থেকে ইনপুট চাইবে না, তো রাইট এখানে রাইট, শেষ হয়ে যাবে না? শেষ হয়ে যাবে, হ্যাঁ শেষ হয়ে যাবে। যেমন ধরো এটা দেখি আমরা, ধরো 4 দিলাম, এই যে দেখো 4 দিছি, the number is lower, তাই না? তার বেশি মানে দিতে হবে তাহলে, হুম, বড় দিতে হবে তাহলে। হ্যাঁ 3 দিলাম, number is low, এই যে দেখছো, ইউ গট ইট রাইট। যখনই 2 দিচ্ছি তখন হচ্ছে কি এই দুটো কন্ডিশনের একটাও আসলে ফুলফিল হচ্ছে না, কারণ আমার যে আমি যে নাম্বারটা ইনপুট দিছিলাম সেটার সাথে আমার র্যান্ডমলি যে ভ্যালুটা পিক করা ছিল 2, সেটার সাথে মিলে গেছে, মানে এই দুইটা কন্ডিশনের একটাও হয় নাই, সো আমার কাছে আসলে এই অপশনটাই আছে, তো এখানে আসলে ট্রু হইতেই হবে। হ্যাঁ, তো এখানে এসে যে ইউ গট ইট রাইট এটা দিয়ে দিছে, দেন হচ্ছে নট সলভড ডে ফলস হয়ে গেছে, ফলস হয়ে দেন এখানে এসে বের হয়ে গেছে, এখানে এসে এইখানেও এইটা ফলস হয়ে গেল, দেন এখান থেকে বের হয়ে গেছে। ক্লিয়ার? আশা করা যায় ক্লিয়ার। নেক্সটে যাই। Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে কি আমরা যে আগের ক্লাসে যে এই যে সিম্পল এই যে ইফ এলস ছিল, এটাকে আমরা অনেক অনেক কিছু করছিলাম, মনে আছে? Yes, sir. Vowel. হ্যাঁ, দ্য Yes, sir. ইনফেমাস ভাওয়েল প্রবলেম, ভাওয়েল কনসোনেন্ট। তো আমি এটাকে একটু মডিফাই করছি, একদম কিছুই না, জাস্ট হচ্ছে আমি এটাকে একটা ইনফাইনাইট টাইপের লুপ দিয়ে দিছি। হ্যাঁ, তো আমি এখন দেখো আগে কি হইতো, আমি একটা ভ্যারিয়েবল আমি যখন মানে একটা ভ্যালু দিলেই সেটা হচ্ছে বের হয়ে যাচ্ছিল, তাই না? মানে একবার দিলেই কিন্তু শেষ। এখন কি হবে দেখো, আমি একবার দিলাম কনসোনেন্ট, আমার কাছে আবার চাচ্ছে, এইচ দিলাম, এটা কনসোনেন্ট, এ দিলাম, এটা ভাওয়েল, আবার এ দিলাম, এটা আচ্ছা ভাওয়েল। স্যার, এটা ওই যে মনে করেন সর্বোচ্চ 5 বার ইনপুট দিতে পারবে এরকম অপশন করা যায় না? হ্যাঁ যায়, অবশ্যই যায়। এটা কিভাবে করবো স্যার? এটা 5 বার হাইয়েস্ট ইনপুট দেওয়া, এটাও করা যায়। ঠিক আছে, আমি এখানে ধরো এখানে যদি দিয়ে দিই যে এখানে ভ্যালু 5 হবে, সেটাও পসিবল। হ্যাঁ, আর যদি তুমি চাও যে তুমি যত ইচ্ছা ততবার তুমি ইনপুট দিবা, দেখবা, হ্যাঁ তোমার যখন ইচ্ছা হবে তুমি তখনই হচ্ছে গিয়ে শেষ করে দিবা। দেখো আমি যদি এখন এখানে এক্সিট লিখি, আমার কিন্তু শেষ। ঠিক আছে, এখন এটা কিভাবে করা হচ্ছে কেউ কি একটু দেখে বলতে পারবা? এটা ওই যে স্যার আমাদের এ ই আই ইউ ছাড়া অন্য কিছু দিলে ওইটা তো এন্ড দেখাবে, ওইটা ভয়েলের ভিতর ঢুকবে না, হুম, এই জন্য ওইটা এন্ড দেখাইছে। এক্সিট যখন দিচ্ছি, তাই না? হ্যাঁ। মানে এটা নরমালি হচ্ছে আমাদের, দেখো এখানে আমি এখানেও কিন্তু এই যে আগের মতোই কিন্তু করা হয়েছে, আগেরটার মতোই, যে ভ্যালু হচ্ছে কত ট্রু দেওয়া আছে ইনিশিয়ালি, তো এখানে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু। হ্যাঁ, আমি যখনই এক্সিট দিব ইনপুটে, তখনই এটার ভ্যালু কত হয়ে যাবে, ফলস হয়ে যাবে, তাই না? Yes, sir. মানে যখন মিলে যাচ্ছে, এক্সিট দিলাম আর এখানেও এসে মিলে যাচ্ছে, তখন ভ্যালুটা ফলস হয়ে গেছে। বা আমি অন্য কিছু দিতে পারতাম, ধরো ব্রেক ব্রেক দিলেও কিন্তু সেটা কিন্তু এখানে চলে আসতো কিন্তু, তাই না? Yes, sir. সো দুইভাবেই করা যায়, অসুবিধা নাই। তো ভ্যালু যখন ফলস দিলাম তখন কি হলো, আমাদের এখানে এসে এখান থেকে আবার এখানে চলে আসছে, এখানে এসে কি হলো, ফলস পাচ্ছে, ফলস পেলে দেন এখান থেকে একদম সরাসরি কই চলে গেল, এখানে চলে আসছে, তাই না? কারণ তার কারণ কি, এই ভয়েলের নিচে বরাবর একদম এটাই আছে, আর কিছু কি আছে এখানে নাই কিন্তু। তো এখানে এসে এটা কি এন্ড প্রিন্ট করে ফেলবো। আর যদি না হয়, যদি আমি মানে এক্সিট ছাড়া যদি অন্য কোনো ক্যারেক্টার দেই ইনপুটে, তখন কি হচ্ছে আমার এখানে এসে কি হবে, নরমালি এই যে আগের দিনে যেভাবে আমরা আর কি ভাওয়েল কনসোনেন্ট দেখতেছিলাম, চেক করতেছিলাম, সেরকমই হবে। এটা কি এটুকু তো আর এক্সপ্লেইন, এটুকু তো একদম আগের মতো, এই যে এটুকু জাস্ট আমি পুরো সিস্টেমটাকে কি করলাম, আমি একটা ইনফাইনাইট লুপের মধ্যে ঢুকিয়ে দিছি, এন্ড জাস্ট ওই ইনফাইনাইট লুপ থেকে বের হওয়ার একটা কন্ডিশন দিয়ে রাখছি এখানে। এটা কি বুঝে গেছে?
জি স্যার। আর যে বলতেছিলা না যে 5 বার করা যাবে এরকম একটা কিছু? জি স্যার, 4-5 বার বা একটা নির্দিষ্ট সংখ্যক বার শুধু আমরা ইনপুট দিতে পারবো, এরপর আর দিতে দিবে না, এমন আচ্ছা করা যেত। আচ্ছা, তাহলে সেটা কিভাবে করা যেতে পারে? অনেকভাবেই করা যায়, দেখি। সাপোজ এটাকে ট্রু দিয়ে রাখলাম, while ফাইভ এটা দিয়ে রাখলাম, while হচ্ছে গিয়ে ভ্যালু লেস দেন হচ্ছে 0, সরি গ্রেটার দেন 0, তাই না? এটা আর আমাদের তখন দরকারই পড়বে না, ঠিক আছে। স্যার হোয়াইল এর মধ্যে কি 4 অথবা 5 এমন কিছু লেখা লাগবে? না, ভ্যালু -1 করতে হবে, ঠিক আছে। একদম এটা একদম এখানেই তো। এটা এখন মোস্ট প্রবাবলি 5 বারই হওয়ার কথা, দেখি তো। এফ ই এ জি স্যার এটা কিভাবে হইলো স্যার? না 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 না, এটা হচ্ছে এখানে না, এটা এখানে হওয়া উচিত। দাঁড়া একটু দাঁড়া, বাকি দুইটা কেন প্রিন্ট হচ্ছে না? আচ্ছা একটু দেখি, হ্যাঁ। বাদ দিই, যদি আমি এভাবে রাখি যে এটা ট্রু আছে, দেন আচ্ছা দাঁড়া, আমি হচ্ছে পুরোটাকে একটু এখানে নিয়ে আসি, দেখি এখন। সেটা ভ্যালুই থাকলো এখানে, এখন আমি কি করব, ইফ এটাকে হচ্ছে আমি এখানে ট্রু দিয়ে রাখি, ইফ আমার হচ্ছে ভ্যালু ইজ ইকুয়াল 0, then
ব্রেক। এখন আমার ভ্যালুটা তো কমানোর একটা সিস্টেম রাখতে হবে। জিনিসগুলো আসতেছে না কেন? আচ্ছা একটু কেউ বলো তো একটু যে এখানে কিভাবে আগাচ্ছে, মানে ভুলটা কি হয়েছে একটু আইডেন্টিফাই করার ট্রাই করো তো। এখানে And এগুলো হচ্ছে সিমুলেশন করতে হবে একটু। হ্যাঁ দেখো এখানে আমাদের কি আসছে, ফার্স্টে ভ্যালু 5 তাই না? আমাদের এই কন্ডিশনটা তো অলওয়েজ ট্রু থাকবে। হ্যাঁ তো আমাদের এখন কি হলো, আমাদের একটা ক্যারেক্টার ইনপুট নিতে বলছে। ধরো আমরা একটা ক্যারেক্টার ইনপুট নিলাম, ওকে। এখন আমাদের ভ্যালুটা কত হয়ে গেল, আমাদের 1 কমে কত হয়ে গেছে, 4 হয়ে গেছে। বড় হয়ে গেছে। এখন এখানে চেক করতেছে যে ভ্যালু কি 4 ইকুয়াল টু 0 নাকি না। হ্যাঁ যদি ইকুয়াল 0 হয়ে যায় তাহলে তো ব্রেক করে কি হয়ে যাবে, এখানে চলে আসার কথা। তো নিচে ইন্ট হয়ে যাবে। হ্যাঁ এখানে চলে আসার উচিত তাই না? বাট আচ্ছা ব্রেক করলে কি ইয়েস আসলে স্যার। এই while লুপে চলে যাবে? else for I in, যেহেতু এখানে আসতেছে না তাহলে এলসে আসলো। হ্যাঁ এলসে এসে কি হইলো আমাদের, আমি যে ই দিছিলাম আর কি ইনপুট, সেটা কি আমাদের ভাওয়েল তাই না, এটা হয়ে গেছে। এখানে দেন হচ্ছে ব্রেক করতেছে, এখানে কিন্তু একটা ব্রেক দেওয়া আছে। ব্রেক করলে আমাদের এখানে আসবে, এখানে এসে দেখলো কি আসলে আমাদের এটা, মানে এটা তো আসলে ট্রু না তাই না, এটা তো ফলস। সো দেন আমাদের আবার কই যাবে, এখানে চলে আসলো। এখানে এসে দেন আমি আবার এখন হচ্ছে কি একটা ক্যারেক্টার ইনপুট দিলাম, হ্যাঁ সিএইচ দেওয়ার পরে দেন ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে ভ্যালু -1। ভ্যালুর আগের ভ্যালু ছিল কত, 4 ছিল, এখন হচ্ছে 3 হয়ে যাবে। তো আমি এখন কত ইনপুট দিলাম, ধরো ওই যে এফ দিছি, সিএইচ এর মধ্যে এখন এফ আছে। তো এখন এখানে এসে তো এটা কন্ডিশন আসতেছে না, দেন এখানে আসতেছে, এখানে এসে কি হচ্ছে আমাদের, মানে সিএইচ এই এফ তো আসলে এর মধ্যে নাই, সো আমাদের এখানে ঢুকবেই না তাই না। তো দেন এইটার পরে দেন এখানে আসবে, এখানে এসে ফ্ল্যাগের ভ্যালু কত আছে, 0ই আছে। হ্যাঁ তো 0 থাকলে কি হবে আমাদের, প্রিন্ট দ্য গিভেন ক্যারেক্টার। আচ্ছা এখানে মনে হয় ঘপলা হচ্ছে। ফ্ল্যাগের ভ্যালুটাকে বারবার আপডেট করতে হবে। স্যার আজকে স্যার আন্ন স্যার ছাইরে দেন স্যার। প্রবলেমটা সলভ না করে, আচ্ছা ঠিক আছে আমরা এটা আপাতত বাদ রাখি। প্রবলেমটা স্যার এইচডব্লিউ দিয়ে এটা দেন। বাদ দেন স্যার, পরেরটা তো স্যার। আচ্ছা, ঠিক আছে এটা তোমরা এটা ট্রাই করে স্যারকে দেখো। আমরা নিজেদের মতো 4-5 বারের মতো করে দেব, এটা বুঝবেন। হ্যাঁ তোমাদের এটা হচ্ছে তাহলে তো হোমওয়ার্ক স্যার তো থাকলো এটা ওই যে যে মানে এই 5 বার জাস্ট নোটবুকটা দিয়ে একদম দিবেন এক্স্যাক্টলি স্যার, ওই 5 যে বার। এটা আবার ইয়ে হয়ে গেছে, যাই হোক। এই যে নোটবুক আকারে দিয়ে দেওয়া হবে। বুঝি নাই, আরেকবার বলো একটু। স্যার এটা কি ওই যে ক্লাসরুমের মধ্যে নোটবুক আকারে দিয়ে দিবেন, তাহলে আমরা এটা এডিট হ্যাঁ করে। আমি নোটবুক আকারে দিয়ে দেবো, আমি এই যে আগের দিন একটা দিয়ে দিছিলাম না জিপ আকারে, স্যার ওই জিপের মধ্যে, মানে আমি জিপ আকারে দিছি কারণ এই যে আমার এইসব ইমেজ টিমেজ ওগুলো হচ্ছে কি একটা ইমেজ ফোল্ডার আছে ওটার মধ্যে আর কি আছে। তো তোমার জিপটা মানে তোমরা এমন একটা জায়গায় নামাবা যেখানে তোমাদের ওই যে দেখাইছিল না ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, যে মানে তোমার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখছিল না অ্যানাকন্ডা দিয়ে। কোনটা স্যার?
মানে ওই মানে তোমাদের যেখানে আর কি যে ফোল্ডারে তুমি এরকম ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখছো ওইখানে হচ্ছে কি ওই জিপটাকে এক্সট্রাক্ট করবা, হ্যাঁ। তারপরে ওই এই জুপিটার নোটবুক চালিয়ে ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টে জুপিটার নোটবুক চালিয়ে ওই ফোল্ডারটা ওপেন করলেই হবে ওখান থেকে। ওকে আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো তোমরা আমার মনে হয় দেখে নিও আর কি। এটা একদম আগেরটাই, আমি এখানেও হচ্ছে ওভাবে আর কি ওই ইনফাইনাইট লুপ দিয়ে দেখানোর ট্রাই করছি। ঠিক আছে স্যার। এটা আমি দেখা চাইছিলাম আর কি যে প্রাইম নাম্বার বের করাটা, বাট আমার মনে হয় তোমরা একটু দেখতে পারো, যদি না দেখে যদি না বুঝো তাহলে হচ্ছে গিয়ে নেক্সট তখন যে ক্লাস হবে সেখানে আমাকে যেই আসবে তাকে বলতে পারো, হ্যাঁ। ঠিক আছে স্যার। যে তোমরা হচ্ছে ঠিক আছে বলতেছো ছুটি নেওয়ার জন্য, তাই না? না স্যার, আমরা এটা পুরো জমা দিব, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা কেটে দিব, তোমরা হচ্ছে এভাবে ট্রাই করো আর কি পাইথনে করার, হ্যাঁ। আর হচ্ছে এই যে আমি এগুলো দেখা চাইছিলাম কারণ হচ্ছে তোমার সিতে এইগুলা অবশ্যই আসবে, দ্যাট ইজ ওয়াই আমি হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করতে চাইছিলাম আর কি, যে প্রাইম নাম্বার বের করা দেন, যে এরকম স্টার প্রিন্ট করে দেখানো, এই জিনিসগুলো আর কি। ওকে স্যার স্টারে এমনি ওই হোয়াইল লুপ দিয়ে বাড়বে ওইটা পারে, কিন্তু এভাবে আবার মাঝখান দিয়ে কমে গেছে কিভাবে? এই যে নিচে দিয়ে কমে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার আমার ইনপুটের উপর নাম্বার উপর বেস করে আর কি এটা চেঞ্জ হচ্ছে। যে দেখো, ও এটা তো উপরে আবার ঝামেলা হয়ে গেছে। আচ্ছা তোমরা স্যার বুঝছি স্যার, শোনো, বুঝছি। আমি বলি কি করবা, হ্যাঁ। এগুলো তো ফর লুপ, তো তোমরা খাতা নিবা একটা, তোমরা হচ্ছে লাইন বাই লাইন তোমরা হচ্ছে মানে সিমুলেশন তো বুঝো তাই না, যে এই যে এই লাইনে কি হচ্ছে তারপরে লাইনে কি হচ্ছে এরকম করে করে লিখে লিখে দেখবা যে আসলে কিভাবে এই কোডটা এক্সিকিউট হচ্ছে। এটা হচ্ছে বেস্ট ওয়ে তোমাদের হচ্ছে গিয়ে কোড বোঝার জন্য, বুঝা গেছে? দেন ওইখানেই বুঝে যাবা যে হ্যাঁ কি সমস্যা হয়েছে। মানে তুমি যদি ভিজুয়ালি না দেখো যে আসলে কিভাবে কাজ করতেছে লাইন বাই লাইন, তুমি কিন্তু কখনোই কোড দেখে বুঝবা না, মানে এভাবে জাস্ট খালি চোখে, ঠিক আছে? স্যার কি করবো কি আবার বলেন তো? বলছি যে আমি যেই কোডটাই করবা, আমি যেটাই দিয়ে রাখবো আর কি, মানে যেটাই করবা সেটা হচ্ছে একদম লাইন বাই লাইন তোমরা চেক করবা, মানে খাতা নিয়ে লাইন বাই লাইন দেখবা যে হ্যাঁ এখন কি আছে, এখন কি হচ্ছে। হ্যাঁ এখন দেখো এই যে এখন ধরো এইটার ক্ষেত্রে ফ্ল্যাগে হলো 0, দেন আমি একটা ক্যারেক্টার ইনপুট নিলাম, তার মানে এখন সিএচ এর মধ্যে আমার ওই ক্যারেক্টারটা আছে, দেন এখন ভ্যালু কত হয়ে গেছে, ধরো 5 ছিল এখন 4 হয়ে গেছে, তাই না? দেন এখানে এসে দেখো যে এই কন্ডিশনটা কি আসলে ফুলফিল করতেছে না, তার মানে কি এখানে আসবে, এখানে এসে কি কাজ হচ্ছে এগুলো একটু সিমুলেট করে দেখবা, হ্যাঁ, যে ভ্যালু গুলা কি আছে না আছে, বুঝা গেছে? মানে একটা খাতা নিয়ে লিখে লিখে করতে হবে, মানে তোমরা যদি জাস্ট চোখে দেখে বোঝা ট্রাই করো সেটা আসলে এফিশিয়েন্ট হয় না। আমি কিন্তু যেমন দেখো আমি যখন এই যে এই জিনিসগুলো করতেছিলাম আমি কিন্তু এইভাবে এরকম লিখে লিখে দেখতেছিলাম যাতে আমার ভিজুয়ালাইজ করতে ইজি হয়। ওকে, সো আমার হচ্ছে গিয়ে সাজেশন হচ্ছে এরকম এই লুপের জিনিসগুলো হচ্ছে গিয়ে একটু লিখে লিখে প্র্যাকটিস করা, যে মানে সিমুলেশন করে কোডটা যে আসলে কি হচ্ছে না হচ্ছে, তাহলে ওখানে বাগটা ইজিলি হচ্ছে আইডেন্টিফাই করা যায়। আর Okay? একটা নোটবুক দিলে ভালো হয় যেটার মধ্যে মানে এই আনসার গুলি থাকবে না, আরেকটার মধ্যে শুধু আনসার গুলো থাকবে, প্রশ্নগুলো থাকবে, মানে কেন তুমি আনসার আনসার থাকলে কি হয়? আনসার থাকলে তো ভালো। আনসার আরেকটাতে থাকবে, একটাতে আনসার থাকবে না, আচ্ছা মানে শোনো যেটা আমি বলি, হ্যাঁ স্যার মানে দুটো আরেকটাতে অ্যান্সার সব থাকবে। আমি হচ্ছে স্যার দুইটাই দেন, দুইটাই দেন। দুইটা আমি দিব, হ্যাঁ আমি একটা দিব হচ্ছে গিয়ে অ্যান্সার ছাড়া, ওটা তোমরা করবা করে মানে একটা সার্টেন টাইমের মধ্যে জমা দিবা, দেন হচ্ছে গিয়ে যদি জমা দাও তারপরে আমি হচ্ছে সলিউশনটা আমি দিয়ে দিব। এটা কেমন? স্যার দুইটাই তাহলে আচ্ছা, স্যার তাহলে স্যার ভালোই স্যার। স্যার দুই দিন পরে দিও স্যার, স্যার 2 দিন লাস্ট পরে। দিন আপনি যে জিপ ফাইলটা দিয়েছেন স্যার ওইটা নামাতে প্রবলেম হচ্ছে স্যার। ওখানে কি হয়েছে শেয়ার করো তো একটু, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, স্টপ করছি।